25 সালকে বিদায় আর 26 সালকে শুভেচ্ছা জানাতে আজকের এই পিকনিক। গ্রামে প্রতি বছরই এই দিনটাতে পিকনিকের আয়োজন করা হয়। প্রচন্ড শীতের কারণে পিকনিক করার কোনো ইচ্ছা ছিল না। কাল থেকে আনিকা আরো কয়েকজন মিলে এই পিকনিকের আয়োজন করেছে। সেজজাদের বাসায় ওরা পিকনিক করবে। ফাঁকা উঠানে মাটির চুলায় রান্না করা হবে। চুলার কাছেও অন্ধকার ছিল, তাই একটা লাইটের ব্যবস্থা করেছি। বিকালে চাউল কাঠখড়ি সকলের কাছ থেকে উঠিয়ে এক জায়গায় করে রেখেছে। 100 টাকা করে 8 জন মিলে এই পিকনিকের আয়োজন। সকল আয়োজন ওরা নিজেরাই করেছে, কিন্তু রান্নার কাজটা সকল মায়েদেরই করতে হবে। একটাই সন্ধ্যা হয়ে গেছে, তো প্রথমে চালগুলো ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। গ্রামের উঠানে মাটির 2 চুলায় একসঙ্গে রান্না করা হবে। শহরেও হ্যাপি নিউ ইয়ার পিকনিক করে থাকে, কিন্তু গ্রামের পিকনিকটা একেবারে আলাদা। তো চাউলগুলো ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। এবার বাকি রান্নার জন্য সবকিছু কোটাবাটা করে নিব। তো পিকনিকে রান্না করা হবে চর্বি দিয়ে আলুর ছাক্কা, মুরগির মাংস আর ভাত। পিকনিকে কি কি রান্না করা হবে, বাজার করা, টাকা উঠানো, চাউল কাঠখড়ি উঠানো সবকিছুই বাচ্চারাই আয়োজন করেছে। তো রান্নার প্রথমে আমি মশলাগুলো সব ভেজে নিয়েছি। আলিশা আর সোহানা মিলে মশলা না বেটে হামানে আলু বাটছে। মাংসগুলো আমি কেটে দিলাম, আর ঐশী কলে নিয়ে মাংস আর আলুগুলো ধুয়ে দিয়েছে। অন্যদিকে জিনিয়া হামানে মরিচগুলো বেটে দিচ্ছিল। সবাই হাতে হাতে কাজগুলো করছিল। তো অনেক শীত পড়ছে আর আমরা উঠানে বসে রান্না করছি। সবাই যার যার কাজে ব্যস্ত। এখানে রান্নার জন্য সবকিছু কোটাবাটা শেষ হয়ে গেছে। এখন মাটির 2 চুলায় একসঙ্গে রান্না বসিয়ে দিব। আলু রান্নার জন্য পাতিলে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলের ভিতর কিছু ডালডা দিয়ে দিলাম। বা ডালডা গুলো গলে তেলের সাথে মিশে গেলে এর ভিতর কিছু চর্বি দিয়ে দিলাম। বা চর্বিগুলো একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ রসুন কুচিও এর সাথে দিয়ে একটু ভেজে নিব। এদিকে ঐশী আলু মাংস ধুয়ে নিয়ে চলে এসেছে। পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হলেই এর ভেতর মশলা, শুকনো ঝাল, পেঁয়াজ রসুন বাটা, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আলু রান্নার জন্য মশলা কষাতে কষাতে আমি অন্য চুলায় মুরগির মাংস রান্নার জন্য পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এর ভিতর পরিমাণ মতো মশলা বাটা, বেটে রাখা পেঁয়াজ রসুন, পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনা ঝাল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এদিকে ঐশীও একটু মশলাগুলো নেড়ে দিচ্ছিল। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এর ভিতর আলুগুলো ঢেলে দিলাম। এবার মশলাগুলো ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেড়ে দিয়ে অন্য চুলায় মাংসের মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো কষানো মশলার ভিতর দিয়ে দিয়েছি। এবার মাংসের ভিতর যে কয়জন পিকনিক করছে সে কয়জনের একটা করে রসুন দিয়ে দিয়েছি। এদিকে আলুগুলো কষানোর জন্য বারবার নেড়ে দিচ্ছিলাম। ওদিকে বক্সে গান চলছিল, তো আলিশা আর সোহানা খুব আনন্দ করে নাচছিল। এদিকে একসাথে 2টা তরকারি কষাতে হবে, তো 2 কড়াই নিয়ে বসেছি। এবার আলুগুলো কষানো হলে এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর মাংসে কোনো পানি দিব না, এইভাবে কষিয়ে ভুনা করে রেখে দিব। মুরগির মাংস ভুনা করা শেষ হয়ে গেছে, এর উপর কিছু মশলা ছড়িয়ে দিলাম। এর সঙ্গে আলু রান্না করা হয়ে গেছে, এর উপর কিছু মশলা ছড়িয়ে দিয়েছি। আর রান্না বান্না সব শেষ হয়ে গেছে, বড় একটা চট বিছিয়ে নিয়েছি, এর উপর সবাই বসে খাবে। আর সকলের খাবারগুলো আমি পরিমাণ মতো ভাগ করে দিব, কারণ যে পরিমাণে খাবার ভাগে পাবে বাচ্চারা খেয়ে পারবে না। এইভাবে সবগুলো খাবারই আমি পরিমাণ মতো সকলকে ভাগ করে দিয়েছি। এখন ওদের নিজেদের মতো এক জায়গায় বসে খেয়ে বাকিটা বাসায় নিয়ে চলে যাবে। তো এইভাবে বাচ্চারা হ্যাপি নিউ ইয়ারের রাতটা আনন্দ করে কাটালো। গ্রামের পিকনিক গুলো এমনই হয়ে থাকে।